আবার নতুন করে শিরোনাম, জায়েদ খান শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছে। আজ থেকে 2 বছর আগে নির্বাচন করেছিল জায়েদ খান। তারও 2 বছর আগে জায়েদ খান পরপর দুবার চলচ্চিত্র শিল্পী সমিতির ছিলেন সাধারণ সম্পাদক। তারপরেই জায়েদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের কারণেই আসলে জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ তার বাতিল করা হয় বা স্থগিত করা হয়। এবং এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন যাচ্ছিল, জায়েদ খান এবার আর নির্বাচনে অংশ নিতে পারেনি। গত কয়েক বছর নানা কারণেই আলোচনা, সমালোচনা এবং অনেক কিছু বিষয়ে তা ডিগবাজি দেয়া, অনেক ঘটনা। কিন্তু জায়েদ খান এখন আসলে কোথায়? জায়েদ খান এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়াতে। আমরা জায়েদের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। দর্শক, আমরা আজকে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে জায়েদের সাথে কথা বলবো। দেখি জায়েদ খান কি বলে, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এটা জায়েদ, কেমন আছো? আমি নাগরিক টিভি থেকে বলছি, কামরুজ্জামান বাবু। জি বাবা, ভালো আছেন? জায়েদ, আমরা আসলে তোমার সাথে কথা বলতে চাই। ক্যামেরা অন আছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন হয়ে যাওয়ার পর গতকাল কার্যনির্বাহী পরিষদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তোমার একটি আবেদনের বিষয়ে তাদের আলোচনার ইস্যু ছিল তোমার সদস্যপদ ইস্যুটি। বিগত কমিটি যেভাবে তোমাকে সদস্যপদ বাতিল করেছে বা স্থগিত করেছে, কিন্তু তোমার আবেদনটি ছিল যে এটি অন্যায় করা হয়েছে এবং এটা সঠিক ছিল না, এবং যে কারণে আগের কমিটির সিদ্ধান্তটি বাতিল করে তোমার সদস্যপদ যেন সম্মানের সাথে বহাল থাকে এ বিষয়ে। তো আমরা একটু এই বিষয়ে তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার কি মনে হয়, বর্তমান কার্যনির্বাহী পরিষদ কি এই আহ্বানে সাড়া দেবে বা এটা কিভাবে প্রক্রিয়াগতভাবে সম্পন্ন হবে? ধন্যবাদ বাবু। একটা জিনিস কি, আমি তিনবারের সেক্রেটারি নির্বাচিত ভোটে। তো একটা মানুষকে যদি তার সদস্যপদ স্থগিত করতে হয়, তার এক্সাক্ট কারণ লাগবে। 3টা চিঠি দিতে হবে এবং আমি সংগঠন বিরোধী বা সংগঠন বহির্ভূত কোনো কাজ করেছি কিনা সেটা জানতে হবে। আমি কিছুই করিনি, আমাকে কোনো চিঠি দেওয়াই হয়নি। না দিয়েই জেনারেল মিটিং এ হুট করে ঘোষণা দিয়ে দিল জায়েদ খানের সদস্য স্থগিত, এবং কেউ হাত তুলে পাশও করলো না। এটা পুরো অগঠনতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, পুরো গায়ের জোরে। তাদের ভয় ছিল আমি নির্বাচন করব, সেই নির্বাচন প্রক্রিয়াতে আমি অংশগ্রহণ করতে না পারি, তার জন্য ঠিক আগে কাজটি করেছে। এটা পিকনিকের মধ্যে বাচ্চারা ঘুরতেছে, ক্যামেরা দেখছে, এর মধ্যে নাকি জেনারেল মিটিং হয়, যে আমার জ্ঞান তো পক্ষে এত সংগঠন করেছে আমি জীবনেও শুনিনি। এটা একটা শুধু সদস্যদের নিয়ে খুব গোপনীয় ভাবে হবে, আয় ব্যয়ের হিসাব হবে, সেখানে হাত তুলে পাস করাতে হবে। শুধু পাসও করানো হয়নি, শুধু সিগনেচার নিয়েছে সবাইকে, যে যারা আপনারা উপস্থিত হয়েছেন কয়েকজন, আমরা দেখবো, এই জন্য খাতায় সাইন করেন। তো যাক, পুরো প্রক্রিয়া তো অন্যায়, নিজেই তো অবৈধ, নিজেই জিততে নাই, নিজেই অন্যায় ভাবে বসে আমাকে এটা করেছে। যাক, বর্তমান কমিটি একটা আসছে, বর্তমান কমিটির কাছে আমি সত্যটা এবং যেটা সব গঠন, এটাই আমি আশা করি, যে এটা তো আসলে ভাবারও কোনো বিষয় নাই, জিনিসটাই তো অনিয়ম ভাবে করছে একটা মানুষের সদস্য। এবং ভোটের আগে আরো 2টা মানুষ, রিয়া নামে একটা মেয়ে, তারও সেম চাঁদা নেওয়ার পরও তার নাম উঠায় নিয়ে ইচ্ছে করে, কারণ তাদের বিরুদ্ধে কেন কথা বলেছিল, এটা হচ্ছে তার অপরাধ ছিল। এটা তো একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া বা সংগঠনের নিয়ম হতে পারে না। আশা করি বর্তমান কমিটিতে সব স্বনামধন্য মানুষগুলো আছে, দীপজল ভাই, কৃষ্ণা ভাই, রুবেল ভাই, তায়েব ভাই, নানার সাথে শুরু করে রোজিনা আপা, অনেকে নাম বলতে পারছি না, সবাই সিনিয়র, তো সব সুচরিতা আপা, তো সবাই মিলে এই গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখবে। আমার নিয়ম ভাবেই আমার সম্মানটা ফিরিয়ে দিবে, যেহেতু এই বোর্ডে আমার নাম আছে, আমি নিয়মতান্ত্রিক ভাবে জয়লাভ করেছি। এবং শুধু তাই না, যে আমাকে অন্যায় ভাবে এই কাজটি করলো, সেই মানুষ তো যার সিগনেচারে আমার যিনি ঘোষণা করলেন, আমি মনে করবো গণতান্ত্রিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং শুধু তাই না, ওই যে বোর্ডের যে নাম উঠানো আছে, যে লাখানে সেক্রেটারি হিসাবে যে নাম লেখা আছে, ওই নামটাও এখন পর্যন্ত লেখাটা অবৈধ। কারণ মামলা যখন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি কারো নাম বোর্ডে লিখতে পারেন না, নিজেরা নাম উঠিয়ে রেখেছে, এটা অন্যায়। তো অনেকগুলো অন্যায়, যিনি নির্বাচিত না হয়ে বসবেন সে তো অন্যায় করবেন, এটাই স্বাভাবিক। তো অগঠনতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক ভাবে অনেক কাজ করে গেছে। তার মধ্যে আমি দেখেন কোনো প্রতিবাদ করিনি, ওনারা চেয়েছিলেন মামলা করি যাবে, আমি মামলাটাও করিনি। কারণ কি জানেন, আমার মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন হোক, নাহলে পুরা বলবে শুধু জায়েদ খানের কারণে এই নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। আমাকে বিসর্জন দিয়ে আমি এটা 3বারের সেক্রেটারি, এটা ভোট দিতেও পারিনি। এত তারা আমার সাথে অন্যায় করেছে, অনিয়মতান্ত্রিক কাজ করেছে এবং অগঠনতান্ত্রিক ভাবে আমার সদস্যপদকে স্থগিত করেছে, যেটা খুবই দুঃখজনক এবং যা কোনো গঠনতন্ত্রের মধ্যেই পড়ে না। আমাদের কোনো গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রক্রিয়া নাই, যেভাবে ওনারা আমারটা করেছে। তোমার কষ্টটা আমরা বুঝতে পারি যে তুমি 3বারের জেনারেল সেক্রেটারি ছিলে, তুমি এতদিন ধরে শিল্পী সমিতির সাথে আছো, এতগুলো সিনেমা অভিনয় করেছো, কিন্তু তুমি এবার ভোট দিতেও যেতে পারোনি।
তো এখন তুমি কবে এফডিসিতে আসবে? তুমি তো অনেকদিন এফডিসিতে আসো না, এই কমিটি পাস করার পরে যেহেতু তোমার পছন্দের মানুষগুলো পাস করেছে। মানুষ বলতো না কি আমি ভয়ে আসি না, তো এবার এই কমিটি নির্বাচিত হয়েছে, তাও তো যেতে পারতাম। আমি যাইনি, কেন যাইনি জানেন? আমি চেয়েছি আমার সম্মানটা ফিরে আসুক, অ্যাটলিস্ট যেন মানে আমার সম্মানটা আগে তারা নিয়মতান্ত্রিক ভাবে ফিরিয়ে দিক, আমার সম্মানটা তারা সত্যিকারে যেটা আমার প্রাপ্য সেটা আমাকে বুঝিয়ে দিক। আমি তো আমার সমিতির কাছে তো চাওয়া পাওয়া নাই, সমিতির যারা আছেন তারা সবাই একজন বড় মনের মানুষ, তারা অবশ্যই শিল্পীদের জন্য করবেন আমার প্রত্যাশা। তো আমার এই নিয়মটা বা আমার সেই যে কষ্টটা যেহেতু আমি বুঝতে পেরেছিলাম, আমার সেই অধিকারটা বা আমার সেই গণতান্ত্রিক ভাবে যে নিয়মের মধ্যে বলবো, আমার সেই সম্মানটুকু যদি আমরা ফিরিয়ে দেয়, অবশ্যই আমি এফডিসি হবে। এফডিসি আমার দ্বিতীয় ঘর আমি বলেছি, এবং আমার ভালোবাসার জায়গা, অবশ্যই সেই জায়গায় আমি যাবো। এখন তুমি যে কথাটা বললা যে যারা মানে অগঠনতান্ত্রিক ভাবে এই কাগজটা স্বাক্ষর করে আমাকে আমার সদস্যপদ বাতিল করেছে বলে ডিক্লেয়ার করেছে, তুমি তাদের ব্যাপারেও বিচার চেয়েছো, বিশেষ করে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ। তো তুমি কি মনে করো যে তাদের ব্যাপারে তুমি কি তাদের ব্যাপারে তাদের বিচার চেয়ে কি এখনো এই দাবিতে অটল আছো, নাকি না তুমি বিষয়টা ভুলে যেতে চাও? কোনটা? না, আমি ভুলে যেতে চাই না। অন্যায় সারা জীবনই অন্যায়, ওনারা তো নির্বাচিত হলে সে অন্যায় আবার করতো। তো কখনো কেউ আইনের ঊর্ধ্বে না, গঠনতন্ত্রের ঊর্ধ্বে না। যারা যারা অনিয়মতান্ত্রিক ভাবে অগঠনতান্ত্রিক ভাবে অনেকগুলো কাজ করেছে, যেহেতু দেখেন আমি কিন্তু যাদেরকে সহযোগী করা হয়েছিল, যাদেরকে বলা হয় জায়েদ খান বাদ দিয়েছে, সেখানে কিন্তু আমি একা বাদ দিইনি, সবাই মিলে কমিটি বাদ দিয়েছিল, পুরো উপদেষ্টা সবাই মিলে। কিন্তু দোষ করেছে কার? আমার, যেহেতু আমি সিগনেচার করেছিলাম সেক্রেটারি। তো যেহেতু যিনি অবৈধ সেক্রেটারি ছিলেন তথাকথিত, তিনি যেহেতু সিগনেচার করে এটা জেনারেল মিটিং এ বলেছেন, তো অবশ্যই সেই মানুষগুলোকে আমি মনে করি যে সেই সংগঠন তাদেরকে, আমি তো তাদের জন্য আমি বলবো না যে তাদের কাছে জেল হোক, বাট আমি চাইবো সেটা গঠনতান্ত্রিক ভাবে যে কমিটিটা আসছে তাদের বিরুদ্ধেও যেন গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আর কেউ অন্যায় ভাবে কোনো কিছু করার সুযোগ পাবে। আচ্ছা, সেই আরেকটা ছোট্ট জিজ্ঞেস করি যে তুমি তো তোমার যদি সদস্যপদ যখন তুমি পাবে, সম্মানটা ফিরিয়ে পাবে, তো নেক্সট কি শিল্পী সমিতির কার্যক্রমের সাথে তুমি, কেউ কেউ বলছে যে জায়েদ খান আবার শিল্পী সমিতিতে আসবে এবং শিল্পী সমিতিতে অন্তর্ভুক্ত হবে, এবং জায়েদ আসলে তাকে দেখা গেল যে কেউ একজন পদত্যাগ করলে জায়েদকে কোঅ্যাপ্ট করে নেওয়া হবে, এবং যেহেতু দীপজল ভাই অসুস্থ, জায়েদ খানই আসলে শিল্পী সমিতি চালাবে, এরকম একটা প্রোপাগান্ডা আছে। আমি একটু তোমার কাছ থেকে শুনবো। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার সেই সময় নাই, আমি 2 বছর 3 টার্ম শিল্পী সমিতির মধ্যে ঢুকেছিলাম বলে আমার এই আজকে অস্ট্রেলিয়া ট্যুর বলেন, বিদেশ ট্যুর বলেন, সিনেমা বলেন, সমস্ত কার্যক্রম থেকে দূরে সরে গিয়েছিলাম। আর সবাই শুধু বলতো আপনার কাজ কম কেন? তো শিল্পীর তো সত্যিকারের জায়গাটা তার কাজের জায়গা। তো আমি কিভাবে সেই সমিতির মধ্যে এই প্ল্যানে যাব? দীপজল ভাই অসুস্থ হবে, আমাকে কোঅ্যাপ করবেন, এটা সবার আশার গল্প। তবে হ্যাঁ, শিল্পী সমিতি যদি কোনো যেহেতু আমার একটা এক্সপেরিয়েন্স আছে, শিল্পী সমিতির সাথে আমি কাজ করেছি, তারা যদি কখনো কোনো কাজে আমাকে সহযোগিতা করার প্রয়োজন মনে করে শারীরিকভাবে মানসিকভাবে, আমি তাদের পাশে সবসময় আছি। কারণ এই কমিটিটা না মানসিকভাবে শিল্পীদের জন্য কাজ করবে, সমস্ত লিজেন্ড মানুষগুলো তাদের সাথে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। তাদের যে কোনো প্রয়োজন যদি আমি মনে করে আমি থাকবো, সেই তাই বলে একজনকে কোঅ্যাপ করে সরায় আমার কমিটিতে গিয়ে কাজ করতে হবে, আমি ভাববো এটার কোনো সম্ভাবনাই কোনোভাবে নেই। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, তুমি কি নেক্সট 2 বছর পরে আবার নির্বাচন করবে? শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে তৈরি করছো? ভাইয়া আপাতত আমার কোনো সম্ভাবনা নির্বাচন করার কোনো ইচ্ছা নাই, যেহেতু আমার ফ্যামিলি হিসেবে আমি একটা কাজের মধ্যে ভালো ব্যস্ত হয়ে গেছি। আমি এখন আমার কাজ, মানুষের সাডেন টাইম পর্যন্ত থাকে। শিল্পী সমিতির কার্যক্রম একসময় মানুষ মনে রাখে না এত কিছুর পরে, বাট জিনিসের পর্দায় বা মানুষের কাছে আসতেছি। আমি শিল্পী সমিতির 4 বছরের মধ্যে বিদেশে ট্যুর করতে পারি না, পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, আমি ভালো ভালো ফারুক ভাইয়ের মতো লোকের সাথে কাজ করছি, নগদের কাজ করছি। এটা একটা বড় বিষয় দাঁড়িয়েছে আমার। আপনি নিজেই বলছিলেন আমার সারা পৃথিবী ব্যাপী আমার ট্যুর, আমার একটা ভালো সিনেমার কথাও চলছে। তো আমি সবকিছু মিলিয়ে 2 বছর কে বাঁচবে, কে মরবে, কি সিচুয়েশন দাঁড়াবে, তো সেটা আসলে বলা মুশকিল। বাট আপাতত পরিস্থিতিতে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে না, আপাতত দৃষ্টিতে আমার আসলে শিল্পী সমিতিতে। আচ্ছা, এই সম্পর্কে আরেকটা ছোট্ট শুধু জিজ্ঞেস করি, 19 সংগঠনের বলে তোমাদের সিনেমায় একটা 19 সংগঠন রয়েছে, যেটা শিল্পী সমিতিও একটা পার্ট। তো 19 সংগঠনের সাথে তোমার একটা বিরোধ রয়েছে। 19 সংগঠনের বিষয়টাকে কিভাবে মোকাবেলা করবে বলে মনে হয়? ভাইয়া সিনেমাই নেই আর সরকার মোকাবেলা করে কি করবো? সিনেমা আমি যে কাজ করতে পারছি না, 19 সংগঠন মোকাবেলা করা হচ্ছে। আর 19 সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনিই তো নির্বাচিত না। তো নির্বাচিত লোক অনির্বাচিত লোক, তো অনির্বাচিত লোক নির্বাচিত লোকদেরকে নিয়ন্ত্রণ করবে, এটাও তো অনিয়মতান্ত্রিক।
পুলিশ সংগঠন বলে এটা মুখে মুখে বানানো, আমার যাত্রার উপর সেই ঝামেলা করে দিবে, এটা কি ইজি হয়ে গেল? আর তখনকার পরিচালক সমিতি অন্য সংগঠন পরিচালক সমিতি ছিল, সেই পরিচালক সমিতিটাও চেঞ্জ হয়ে গেছে, এখন শিল্পী সমিতিটা অন্য কমিটি আসছে। হল মালিকদের সাথে ঝামেলা ছিল, সেটা আমার ছবি রিলিজের সময় মিটিয়ে ফেলেছি। তো এখন তো আমার কোনো সংগঠনের সাথে আমার কোনো ঝামেলা নাই। তো এখন আর ব্যক্তি পর্যায়ে যদি দুই একজন আমার প্রতি বিরোধিতা থাকে, সেটা সংগঠনের নিশ্চয়ই বাইরে থাকবে। আমি সিনেমা বিরোধী বা সংগঠন বিরোধী কোনো কার্যক্রমে আমি এখন পর্যন্ত জড়িত হইনি। যদি মুখে মুখে করে সংগঠনের কথা বলে যদি কিছু করতে চায়, সেটা মনে করবেন কেউ ব্যক্তি স্বার্থের জন্য করে, আর কিছু না। আর আমি 19 সংগঠনের প্রধান এমন একজন হওয়া উচিত যিনি সদস্যদের ভোটে নির্বাচিত। কোন অনিয়মতান্ত্রিক বা অগণতান্ত্রিক লোক, সরি অনির্বাচিত লোক নির্বাচিত প্রতিনিধিকে পরিচালনা করবেন, এটা পৃথিবীর কোনো দেশে নাই। এটা আমি ঘোর বিরোধী। এটা আচ্ছা, জাহিদ, এবার একটা অন্য প্রসঙ্গ বলি। তোমার জীবনে তো সবকিছুই হলো, সবকিছুই চলছে হচ্ছে, তোমার বিয়ের ফুলটা কবে ফুটাবে আসলে তুমি? বিয়ের ফুলটা আসলে আল্লাহ যখন ফুটাবে তখন ফুটবে। আপাতত এত কাজের মধ্যে আছি, এখন যদি বিয়েও করতাম তাকেও সময় দেওয়া করতে আপ হয়ে যেত। তো আসলে একটু কাজ করে, এখন অল্প কিছুদিন কাজ করি, কাজের সময় তো মানুষের বেশি দিন থাকে না। তারপর যখন মনে হবে না একজনকে সারা জীবন নিয়ে তার ছায়া তলে কোলে মাথা দিয়ে চুলের মধ্যে হাত বুলে সুন্দর সময় কাটবে, তো সেটা করে ফেলবো ইনশাআল্লাহ। তুমি তো এড়িয়ে যাচ্ছ নাকি? কোনো একদিন হঠাৎ করে কোনো এক সকালে তোমার ইচ্ছা আছে হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে বলবে যে আমি তো 2 বছর আগে বিয়ে করেছিলাম? জানিয়ে করবো, আমারটা বাবু ভাই লুকায় থাকবে না, আমারটা জানাই করবো ইনশাআল্লাহ। লুকায় বিয়ে করবো না। পাত্রে কি একটু একটু দেখা হয়ে গেছে? পছন্দ হয়েছে কাউকে? না, আমি ট্রুলি বলি আমি কোনো পাত্রই দেখিনি। নাকি খুব মানে লুকিয়ে প্রেম করছো? কোনটা? প্রেম এখন আপাতত বন্ধ বাবু ভাই। প্রেম তো করেছি অনেক, আপনিও জানেন, প্রশ্ন করেছেন। এখন আপাতত প্রেমের মধ্যে নাই, আপাতত কাজটাই প্রেম হয়ে গেছে এটার মধ্যে। কারণ কোনো যে মেয়ের সাথে 2 দিন কথা বলি, 3 দিন বলে যে আপনি খুব সেলফ অবসেসড, কাজ নিয়ে বেশি ব্যস্ত, আপনি বেশি সেলফিশ, এভাবে হলে হবে না, আমার টাইপ না, পরে 3 দিন নিয়ে চলে যাবে। মানে ডিগবাজি যে শব্দটা আছে, শারীরিক ডিগবাজি, কিন্তু মেয়েরা কি মনে করে যে তুমি ডিগবাজি দাও নাকি না আসলে তুমি খুব আসলে ডিগবাজি দেই না, এরাই সরে যায়, দেখে আমি অনেক ব্যস্ত কাজ করি। মানে আমি আমার সম্পর্কের সময় আমি খুব সৎ থাকি, এই সম্পর্কেই থাকি। আচ্ছা, বাট দেখি যে অনেক ব্যস্ততা, অনেক কাজ, আমি গুরুত্ব দিচ্ছি এই নির্বাচন নিয়ে ঝামেলা, এই কাজের জন্য দৌড় দিচ্ছি, সব মেয়েই দিন শেষে নিজের মতো করে চায়। ওইটা হয় না শিল্পীদের অনেক ক্ষেত্রে। লতা মঙ্গেশকরের কথা মনে করে যে শিল্পীদের সংসার জীবন আসলে হওয়া খুব কঠিন হয়ে যায়। সেই সময় আসলে সেগুলো মনে করে প্রথম দিকে, এই জন্য এগুলো আসলে থেকে দূরে সরে যায়। যে আমার মেন্টাল পেইন শুরু, ট্রেন করে দেখেছি তো অনেক মেন্টাল পেইন, সেই পেইন গুলো আর নিতেছি না। বুঝতে পেরেছি। যাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নিশ্চয়ই আগামীতে কথা হবে আবার নতুন কোনো বিষয়। সবাইকে অনেক শুভেচ্ছা, আপনার প্রতি স্পেশাল ভালোবাসা। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জায়েদ খানের সঙ্গে। জায়েদ খান এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে অবস্থান করছে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল। জায়েদ আসলে যেটা বলতে চাইলো যে সে তার দাবির সপক্ষে অনেকগুলো যুক্তি তুলে ধরেছে। আসলে কোনটা সঠিক কোনটা ভুল সেটা বিবেচনা বা সেটা আসলে দেখা যাবে আরও পরে। এখন সামনে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে জায়েদ আসলে যেভাবে যা চেয়েছিল, প্রথমে তার শিল্পী সমিতিতে তার অবস্থান, সেটি সে অনেকটা পোক্ত করেছে। অন্যান্য 2-1টা সমিতির সাথেও তার দূরত্ব কমিয়ে এনেছে, কিন্তু ব্যক্তিগতভাবে তার সাথে কিছু লোকের ভুল বোঝাবুঝি এবং প্রাতিষ্ঠানিক বা অন্যান্য কয়েকটা সংগঠনের সাথেও কিছু সমস্যা আছে। জায়েদ সেগুলোকে খুব বেশি একটা মাথায় রাখছে না, জায়েদ নিজেকে নিয়ে ব্যস্ত। আর ইতিমধ্যে আমরা আসলে জায়েদ 2 বছর পরে আবার এই নেতৃত্বে আসবে কিনা সেটা এখনো পরিষ্কার করেনি। এখন যুক্ত হচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি এবং চলচ্চিত্রের যে 19 সংগঠনের মানে সকল সংগঠন মিলে যে পরিষদ, তার আহ্বায়ক খোরশেদ আলম খসরু। এবং জনাব খসরু এখন অনেকগুলো দায়িত্ব পালনে আছেন। তিনি একই সাথে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যের দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্র উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। সর্বশেষ তিনি গুলুয়ের মতো সিনেমা বানিয়েছেন শাকিব খান, পূজাচেরিকে নিয়ে। খুশি ভাই, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই নাগরিক টেলিভিশনের দর্শকদের সাথে। তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খান আবেদন করেছে এবং আবেদনের প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছে সম্মত এবং সবকিছু ইতিবাচকভাবে জায়েদ খানের তার সদস্যপদ ফিরে পাচ্ছে। এবং শুধু তাই নয়, যে প্রক্রিয়ায় জায়েদ খানের সদস্যপদটা বাতিল করা হয়েছিল সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে এবং এই কারণে যারা পূর্বে বাতিল করেছিল, যারা সিদ্ধান্তটা নিয়েছিল, সেটা যদি গঠনতন্ত্র মোতাবেক না হয় তাহলে তাদেরকে সেখানে উপস্থিত
থাকার জন্য বলা হবে এবং তাদেরকে ব্যাখ্যা চাওয়া হবে এবং সঠিক উত্তর না দিতে পারলেও সেখানে কি হবে এটা পরবর্তী করণীয়। 19 সংগঠন থেকে তো জায়েদ খানকে আপনারা বহু আগেই জায়েদ খানকে অবাঞ্ছিত করা হয়েছে এবং এক ধরনের খুবই তিক্ত বৈরিতামূলক সম্পর্কই ঘটেছে। তো সেখানে শিল্পী সমিতি যদি তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেয়, সেখানে 19 সংগঠনের ভূমিকা কি হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বলবো বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জায়েদ খান যে গত টার্মে যে আমাদের 184 জনকে শিল্পীকে যে বাদ দিয়েছিল, তারা কিন্তু একটা প্রক্রিয়াতে তারা আইনি লড়াই লড়ে তারা কিন্তু আবার মেম্বারশিপ পেয়েছে 103 জন। 194 জনের মধ্যে 84 জনের মধ্যে তারা 103 জন হাইকোর্টে সেটা মামলা করে তারা তাদের সদস্যপদ ফিরে পেয়েছে। এটা আসলে একটা প্রক্রিয়াতে আসতে হবে তাকে মেম্বারশিপ পেতে হলে, কিন্তু নরমালি মেম্বারশিপ পাওয়ার কথা না। কারণ হচ্ছে যে হোক যেভাবেই হোক তার মেম্বারশিপ গেছে, কিন্তু তাকে সেইটা প্রুভ করে আসতে হবে বাইরের কোর্ট থেকে, হাইকোর্ট থেকে। তা না হলে যে কেউ একজন এখনকার যদি কার্যকরী পরিষদ তাকে যদি আবার মেম্বারশিপ ফিরিয়ে দেয়, যে কেউ একজন সদস্য সেখানে যদি সেটাকে আপত্তি করে বা সেখানে যদি কোনো ঝামেলা করে, তাহলে কিন্তু টোটাল বিষয়টাই ঝুলে যাবে। তো সেটা সহজে হবে না। তারপরে হচ্ছে যে যেখানে 19 সংগঠন মিলে হচ্ছে জায়েদ খানের উপর একটা ব্যান্ড আসছে যে তার সাথে কেউ কাজ করবে না বা তাকে একটা হচ্ছে যে ব্যান্ডের মধ্যে রেখেছে, তো সেটাও কিন্তু একটা হচ্ছে যে ইনক্লুডিং হচ্ছে শিল্পী সমিতি। উচিত হবে তাদের যে সবকিছুই হচ্ছে যে গুছিয়ে নিয়ে কাজ করা, তা না হলে কিন্তু আসলে সেইটা আবারও ঝুলে যাবে আমি মনে করি। আর হচ্ছে যে আমাদের সাথে যে গ্যাপ আছে 19 সংগঠনের, আমরা চাই না যে শিল্পী সমিতি আমাদের সাথে কোনো গ্যাপ করুক, আমাদের সাথে তারা একা সিদ্ধান্ত নিয়ে গ্যাপ করে, এটা আলোচনা করে যা কিছুই করার সেই বিষয়গুলো হচ্ছে আলোচনা করে করলে ভালো হবে আমার কাছে মনে হয়। আরেকটা ছোট্ট বিষয় বলে শেষ করি, সেটা হচ্ছে যে যখন 19 সংগঠন মিলে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চলচ্চিত্রের উন্নয়নের জন্যই, একটি বিশেষ করে শিল্পীদের ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলা আনা, শুটিংয়ে সময় মতো যাওয়া, কনভেন্স ইস্যু থেকে শুরু করে অনেকগুলো ইস্যু ছিল, সঠিক সময়ে শুটিংটা শেষ করা, সিনেমা রিলিজের আগে শিল্পীরা প্রমোশনে অংশ নেয়া, সেগুলো কি এখন মনে করেন যে এই নতুন কমিটি আসার পরে এইগুলোতে কি 19 সংগঠনে এই সিদ্ধান্তগুলো কি বহাল থাকবে, নাকি এটা আসলে শিল্পী সমিতি নাও মানতে পারে? এখন বর্তমান কার্যকরী কমিটি সেটা কি ব্যবস্থা নেবে জানি না, তবে হচ্ছে যে এটা কিন্তু স্বীকৃত যে আমাদের যে আমরা যে নীতিমালা তৈরি করেছিলাম সেটা 19 সংগঠন মিলেই নীতিমালা তৈরি করেছিলাম, বিশেষ করে শুটিং এ ঠিক মতো আসা এবং কনভেন্স সবকিছু মিলিয়ে তারপরে হচ্ছে যে কল টাইম চালু করা, এই বিষয়গুলো কিন্তু এখনো সেগুলা বলো মানে বিদ্যমান আছে। প্রযোজক সমিতির আসলে নির্বাচন হাইকোর্টে হচ্ছে আটকে থাকার কারণে এইটার মনিটরিংটা হচ্ছে না ঠিক মতো, কিন্তু সেটা বিদ্যমান আছে, এখনো বলবৎ আছে সেই বিষয়গুলো। তো সেগুলোর প্রতি আমি মনে করি যে নতুন কমিটি তারা সেইটার প্রতি লক্ষ্য রাখবে এবং আমাদের হচ্ছে যে এখন যে সময় চলচ্চিত্রের এই চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে, চলচ্চিত্র উন্নয়ন করতে হলে এই আমরা যে সমস্ত নীতিমালা করেছি এগুলোর বিকল্প নেই, এগুলো 19 সংগঠন মিলেই করা হয়েছে এবং চলচ্চিত্রের স্বার্থেই করা হয়েছে। জনাব খসরু, আপনাকে অনেক ধন্যবাদ নাগরিক টিভির সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আগামীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আমরা। ধন্যবাদ 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 ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম খোরশেদ আলম খসরুর সঙ্গে। খোরশেদ আলম খসরু বলতে চেয়েছে যে জায়েদ খানকে যদি সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়, তাহলে এটা শুধু কার্যনির্বাহী কমিটি চাইলেও আর দিয়ে দিল এটা হবে না, কারণ এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, যে কেউ আদালতে যেতে পারে, তাতে জটিলতা আরও বাড়বে। এবং তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে নিয়মতান্ত্রিকভাবে হতে হবে। জায়েদ খান এবং মিশা সওদাগর যে কমিটি ছিল সেখানে থেকে 184 জন সদস্যপদ স্থগিত করা হয়েছিল, ভোটাধিকার বাতিল করা হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু 103 জনকে আদালতের রায় নিয়ে আসতে হয়েছে। তো এটা আসলে শিল্পী সমিতি কি করবে, এটা তাদের গঠনতন্ত্রের বিষয়। আমরা এটা হয়তো সামনে আরও কিছু দেখতে পরে জানতে পারবো বা দেখতে পারবো যে কোন পর্যায়ে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে। যোগাযোগ করতে চাই চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান যে সিনিয়র সহসভাপতি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির এখন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন বলে আমরা জেনেছি, সেই দিয়ে তায়েবের সাথেও আমরা যোগাযোগ করব। শিল্পী সমিতিতে আসলে কি হতে চলেছে, জায়েদ খান সদস্যপদকে আসলে পাবে কি পাবে না, আশা করি যে আমরা এর মধ্যে দিয়ে তাই আমাদের সাথে। তাই ভাই সালামালাইকুম। আমি কিন্তু রিসিভ করার চেষ্টা করছিলাম। আচ্ছা, না সমস্যা নেই। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আপনার দোয়া অনেক ভালো আছি।
গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপনি বেশ বিশাল জয় পেয়েছেন এবং যে আপনাকে ধন্যবাদ দেই, আপনাকে অভিনন্দন জানাই। আপনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির জ্যেষ্ঠ সভাপতি এবং শিল্পী সমিতির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। আপনার কাছে আমাদের একটা বিষয় জানার আছে। জায়েদ খান দাবি করেছেন যে তাকে অন্যায়ভাবে বিগত কমিটি তার সদস্যপদ স্থগিত বা বাতিল করেছে এবং বর্তমান শিল্পী সমিতি তাকে সসম্মানে তার সদস্যপদ বহাল থাকবে। তো এই বিষয়ে আপনাদের ভূমিকা কি হবে? গতকালকে তো আপনাদের একটা সভা ছিল, মিটিং হয়ে গেল, তো এখন আপনাদের ভূমিকাটার কথা জানতে চাই। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে জায়েদ খান একটা পিটিশনও করেছে আমাদের কাছে যে কি কারণে তাকে তার সদস্যপদ বাতিল করা হয়েছিল, বিচার চেয়েছে। আমরা একটা বিচারে যাব। যারা করেছে তারা যৌক্তিকভাবে করেছে কিনা, কোন আইনে করেছে সেটা আমারও জানা দরকার, আমার কমিটি জানা দরকার এবং জায়েদ খানের জানার অধিকার আছে। সেই শিল্পী সমিতির একজন সদস্য, সেটা তার সদস্যপদ যদি হারাতে হয়, কেন হারিয়েছে এটা রাইটস তার আছে যারা। আমরা এটা খতিয়ে দিচ্ছি বিষয়টা, আর অবশ্যই আমরা ওইটা বিচারের জন্য ওই কমিটিকে আমরা চিঠি দেবো। জায়েদ খান একটা নোটিশও পায়নি, নোটিশ করাও হয়নি। তো এইভাবে কি পারে? আর সব জায়গায় তো জোর খাটে না বিষয়টা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চলচ্চিত্র একটা 19 সংগঠন বলে আরেকটা আপনাদের সবগুলো সংগঠন মিলে একটা পরিষদ আছে, চলচ্চিত্র উন্নয়ন পরিষদ বা 19 সংগঠনের পরিষদ। সেখান থেকেও বলা হচ্ছে যে 19 সংগঠন থেকেও জায়েদ খানকে অবাঞ্ছিত করা হয়েছে। তো সেইটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? এটা মোকাবেলা করার কিছু নেই। এটা সে চলচ্চিত্রের একজন সদস্য, সম্মানিত সদস্য, সে এক্স সেক্রেটারি, আর তার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই আছে। আমরা শিল্পী ধরি যে শুধু একজন শিল্পী, তার সদস্যপদ কোন শিল্পীর সদস্য পদে আমরা হারাতে দেবো না। একটা শিল্পী তার আইডেন্টিটি নিয়ে সে ইন্তেকাল করবে, এই আশা আমরা করছি। আমরা বিনা কারণে এবং সেরকম কোনো অপরাধ না করলে কোনো শিল্পীকেই তার পরিচয় আমরা কেড়ে নেব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, তো এখন পরে জায়েদ খান তাহলে কি সদস্যপদ ফিরে পাবে কি পাবে না এটা জানার জন্য আরো কতদিন অপেক্ষা করতে হবে? জায়েদ খান অবশ্যই তার শিল্পীর যে মর্যাদা সেটা সে পাবে, আমরা তাকে দেবো, আমাদের কমিটি তাকে দেবে। কারণ হলো তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে বলে সে একটা দাবি তুলেছে এবং একটা পিটিশন করেছে আমাদের কাছে। তাই ভাই, বিগত কমিটির সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে যে আপনারা চিঠি দিবেন, সেই চিঠি কি আপনারা দিতে পারেন বা দিলেই কি তারা আসবে? না যদি না আসে সেক্ষেত্রে কি করবেন? আমরা তো অবশ্যই ব্যাখ্যা চাইতে পারি বিষয়টা যে একটা অফিসের নিয়মেই চলবে। এখানে মানে কে বেশি পাওয়ারফুল কে কম পাওয়ারফুল সেটা দেখার বিষয় নয়। ওই চেয়ারে যখন সে ছিল, যে ছিল, কার সাইন সেখানে আছে, কোন কারণে তাকে 11th আওয়ারে ঠিক পিকনিকের দিন তার সদস্যপদ কেড়ে নেওয়া হলো নির্বাচনের আগে। সেটা একসময় তো জায়েদের বিপক্ষে আমিও ছিলাম, কিন্তু কারো প্রতি নিষ্ঠুর আচরণ করা হোক, তাকে বঞ্চিত করা হোক, সেই পক্ষে আমি কখনো নাই। আমি সবসময় বলেছি যে শিল্পীদের অধিকার যে কেউ কেড়ে নিয়ে থাক না কেন, তাদের অধিকার আমরা ফিরিয়ে দেবো। এবার আমাদের বিষয় দুজন ভাই আমরা ক্লিয়ার করেছি নির্বাচনের আগেই, সমস্ত শিল্পী যারা শিল্পীর আইডেন্টি আছে তারা শিল্পী থাকবে। তাদের নিয়ে থাক না কেন আমরা তাদের বাদ দেবো না। যদি ভীষণ কোনো কারণ আছে সেরকম ক্যাটাগরিতে যদি পড়ে যায় অবশ্যই থাকবে। আর এমন যদি হয় যে একদম অনিয়মের ভেতরে রয়েছে তাহলে হয়তো তার পথ হারাতে পারে, আবার সেই যোগ্যতা অর্জন করে পরে আসতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে একটা সম্পূর্ণ প্রশ্ন করি। খুব আলোচনা হয়েছিল নির্বাচনের আগে হেলেনা জাহাঙ্গীরের নামটি আসার পরে, মানে হেলেনা জাহাঙ্গীরকে যে সদস্যপদ দেওয়া হয়েছিল এবং হেলেনা জাহাঙ্গীর রীতিমতো নির্বাচন করলেন, তিনি কি শিল্পী সমিতির সদস্যপদ থাকবেন? এবং এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে তার সদস্যপদ থাকে কিনা, সেটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে। আমরা এটা ভাবছি না এখন পর্যন্ত। মানে শিল্পীর আইডেন্টিটি যদি কারো গায়ে লাগে সেই মানে ওইটা আমরা কেড়ে নেবো না, কিন্তু আমরা এটা দেখবো যে যোগ্যভাবে তাকে সদস্যপদ দেওয়া হয়েছে কিনা। এটা আমরা অবশ্যই এটা আলোচনার মাধ্যমে আমরা ফাইল বছর রাখবো এবং একটা কমিটি তৈরি করবো যারা দেখবে যে বিধি নিয়ম আছে সেই বিধি নিয়ম মেনে তারা শিল্পী হয়েছে না, শিল্পী সমিতির মেম্বার হয়েছে না। যদি হয়ে থাকে কখনোই তারা বাদ করবে না, আমরা তাদেরকেও বুকের মধ্যে। তাই ভাই, একটা প্রশ্ন থাকে যে শিল্পী সমিতির সদস্য হতে গেলে পরপর মানে 3টি সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। হেলেনা জাহাঙ্গীরকে আসলে
সেরকম 3টি সিনেমা অভিনয় করেছেন আপনার মনে হয়? এখনো পর্যন্ত ওনার সিনেমার কাজগুলো আমি দেখিনি, তবে দেখবো কোথায় কোন ছবিতে উনি কাজ করেছেন, কতটুকু করেছেন, আমরা পুরো কমিটি বসিয়ে দেখবো। আচ্ছা আচ্ছা, মানে তার মানে বিষয়গুলো আসলে বিবেচনাধীন আছে, এখনো আপনাদের কোনো সিদ্ধান্ত হয়নি। দিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আগামীতে, যেহেতু আপনি শিল্পী সমিতির মুখপাত্র দায়িত্বে আছেন, আমরা আগামীতে আপনার সাথে আরো অন্য কোনো নতুন বিষয়ে যুক্ত হব। ততদিন ভালো থাকুন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। নাগরিক টেলিভিশনের দর্শকদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম ডিএ তায়েবের সঙ্গে, আমরা কথা বলছিলাম। খুব সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান নেতৃত্ব তারা আসলে সবকিছু চুলচেরা বিশ্লেষণ করবে। যিনি শিল্পী, তিনি সত্যিকার শিল্পী, তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হিসেবেই থাকবেন। কিন্তু যিনি শিল্পী না, যদি কাউকে অন্যায়ভাবে শিল্পী সমিতিতে সদস্য দেওয়া হয়ে থাকে, তাহলে তারা সেটা রিভিউ করবেন। আর জায়েদ খানের বিষয়টি আসলে তিনি পরিষ্কার করে বলেছেন, ঠিক নির্বাচনের আগে একটি বনভোজনে সেখানে ঘোষণা দেয়া জায়েদ খানের সদস্যপদ বাতিল করা বা স্থগিত করা, সেটি আসলে সংবিধান সম্মত বা শিল্পী সমিতির গঠনতন্ত্র মোতাবেক হয়েছে কিনা, এবং পরপর 3টি চিঠি দিয়ে তাকে কারণ জানতে হয় সেটা করা হয়েছিল কিনা, সেগুলো তারা জানতে চাইবে বিগত কমিটির নেতৃত্বের কাছে। যদি সেখান থেকে তারা ফাইলপত্র দেখার পরে সিদ্ধান্ত নিতে পারে। তবে 19 সংগঠনের বিষয়ে দিয়ে তাই সরাসরি কিছু বলেননি, কারণ 19 সংগঠনটা আসলে 19 সংগঠনের একটি সংগঠন হচ্ছে শিল্পী সমিতি। এই সংবাদ বিশ্লেষণ আজকে এখানেই শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে আবার কথা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।